গত সোমবার রাতে কক্সবাজারের ডুলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্পের সদস্যরা সেখানে গেলে অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে মারা যান সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। এই অভিযানের সময় যৌথ বাহিনীর সদস্যরা ৬ জন ডাকাতকে আটক করে। গ্রেপ্তারকৃত এই ৬ জনের একজন বাবুল প্রকাশ লেফটেন্যান্ট তানজিমকে ছুরিকাঘাত করার প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। কিন্তু অবাক করা বিষয় হলো, লেফটেন্যান্ট তানজিম সারোয়ার হত্যার সাথে জড়িত এই ৬ জনের মধ্যে এই হেলাল উদ্দিন মাত্র ১ মাস ১১ দিন আগেই উচ্চ আদালত থেকে জামিনে কারামুক্ত হয়, যার বিরুদ্ধে ৬টি হত্যা মামলা সহ ১৮টির বেশি মামলা রয়েছে। আর জনমনে প্রশ্ন উঠেছে এই বিষয়টি নিয়েই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক কারাগার থেকে বেরিয়ে এসেছে দেশের শীর্ষ সন্ত্রাসীরা, যাদের বেশিরভাগই ১ থেকে ১.৫ যুগের বেশি সময় ধরে কারাগারে ছিল হত্যাসহ বিভিন্ন মামলায়। ইতোমধ্যে জামিনে মুক্ত হওয়া শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খাতায় কিলার আব্বাস হিসেবে পরিচিত মিরপুরের আব্বাস আলী, তেজগাঁওয়ের শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম, মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, হাজারিবাগ এলাকার সানজিদুল ইসলাম ওরফে ইমন। এছাড়া ঢাকার অপরাধ জগতের আরও ২ নাম খন্দকার নাইম আহমেদ ও খোরশেদ আলম ওরফে ফ্রিডম রাসু। শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির বিষয়ে গোয়েন্দা সূত্রগুলো বলছে, সরকার পতনের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ভঙ্গুর অবস্থার সুযোগকে কাজে লাগিয়ে খুব সহজেই বের হয়ে আসছে এসব শীর্ষ সন্ত্রাসীরা। তবে অপরাধ বিশ্লেষকরা আশঙ্কা করছেন, শীর্ষ সন্ত্রাসীরা এতদিন কারাগারে থেকেই অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করত, আর মুক্ত অবস্থায় তারা এখন আবারও বেপরোয়া হয়ে উঠতে পারে।